আবারও আসছে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শেখ শাহজাহানকে এবার হেফাজতে নিতে চায় ইডি। আর সিবিআই হেফাজত শেষে গতকাল 14 দিনের জেল হেফাজত পাঠানো হয়েছে শেখ শাহজাহানকে বসিরহাট জেলে। প্রতারণা সংক্রান্ত মামলা এবার ইডি স্ক্যানারে শেখ শাহজাহান। আর সূত্র মারফত খবর, শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি। আগামীকাল বসিরহাট কোর্টে আবেদন জানাবে কেন্দ্রীয় এজেন্সি, এমনটাও সূত্র মারফত খবর। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অপ্রদীপ। অপ্রদীপ, এই মুহূর্তে ইডি স্ক্যানের একেবারে শেখ শাহজাহান অর্থাৎ ইডির উপর হামলা মামলা, তার পরবর্তীতে সিবিআইয়ের হাতে যায় তদন্তভার। তারপরে দেখা যায় ইডি একেবারে চাইছে তাকে স্ক্যানে নিয়ে একদম তাকে প্রতারণা সংক্রান্ত মামলায় ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কি বিস্তারিত রয়েছে? শেখ শাহজাহানকে এবার হেফাজতে নিতে চায় ইডি। যেমনটা আমরা জানতে পারছি যে গতকালই সিবিআই এর হেফাজত শেষ হয়েছে এবং গতকালই শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছিল এবং গতকাল কিন্তু জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। তিনি এই মুহূর্তে বসিরহাট জেলে রয়েছেন এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে প্রতারণা সংক্রান্ত মামলায় ইডি স্ক্যানারে শেখ শাহজাহান। সূত্র মারফত জানা গিয়েছে যে শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে ইডি আগামীকাল বসিরহাট মহকুমা আদালতে। সেই আবেদন কিন্তু জানাতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। মাছ ব্যবসা প্রতারণা সংক্রান্ত মামলায় শেখ শাহজাহানকে হেফাজতে নিতে চায় ইডি এবং একদিকে যেরকম জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে যায় শেখ শাহজাহানকে, তার পাশাপাশি অন্যদিকে কিন্তু ইডি হেফাজতেও নিতে চাইছে শেখ শাহজাহানকে। তুমি জানো এই মাছ সংক্রান্ত মাছ লেনদেনের ব্যবসায় একাধিক যে টাকা বহির্ভূত ভাবে খেটেছে সেটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সন্দেহ করছেন এবং তার ভিত্তিতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একটি নতুন ইসিআইআর অর্থাৎ ইডির এফআইআর দায়ের করে একাধিক জায়গায় এর আগে সন্দেশখালীতে এবং কলকাতার হাওড়া সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। যেহেতু শেখ শাহজাহান এতদিন সিবিআই এর হেফাজতে ছিল সেহেতু তাকে একেবারে অপ্রদীপ, ধন্যবাদ তোমাকে। সঙ্গে থাকো, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা জানি রাখি শেখ শাহজাহানকে এবার হেফাজতে নিতে চাই ইডি। আসছি পরবর্তী সংবাদে।